আমরা আমাদের হোটেলের নিচে দাঁড়িয়ে আছি। আজকে হেঁটে হেঁটে একটু আশেপাশেটা ঘুরে বেড়াবো। আশেপাশেও কাছাকাছি, আশেপাশে বলতে কাছাকাছি অনেক ঘুরে দেখার মতো জিনিস আছে, খুব সুন্দর সুন্দর। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের গেট থেকে নেমেই হাতেরই ডান দিকে একটা বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি খাবারের রেস্টুরেন্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টে আমাদের একদিনও খাওয়া হয়নি। তা আমরা হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায়, যেই জায়গাটার নাম হচ্ছে আরব স্ট্রিট। অনেক টুরিস্টরা এখানে আসেন ঘুরতে। জায়গাটা খুব সুন্দর। এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে এবং নানা রকমের উজ্জ্বল সব রং দিয়ে ভীষণ রঙিন করে আকর্ষণীয় করে তোলা হয়েছে এই জায়গাটা টুরিস্টদের জন্য। অনেক মানুষ আসে এখানে ঘুরতে। এই যে এই মসজিদটা দেখছে, মসজিদটা অপূর্ব সুন্দর, বিশাল একটা মসজিদ। আর এখানে বেশ কিছু টার্কিশ রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়। এই যে রাস্তা পার হতে হতে সামনে একটা দোকান দেখা যাচ্ছে হাতের ডান দিকে। সেই দোকানটায় শ্রেডেড বরফ দিয়ে, মানে বরফ কুচি দিয়ে খুব মজার একটা খাবার সেন্ডেল, সেটা পাওয়া যায়। এই যে মসজিদটা, দারুণ সুন্দর মসজিদটা। এইখানে একটা টার্কিশ দোকান আছে। এই টার্কিশ দোকানটায় নানা রকমের কাবাব দিয়ে শর্মা বার্গার বানানো পাওয়া যায়। তো আমরা একটা ট্রাই করেছিলাম, খুব মজার ছিল। তো আমরা এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আবহাওয়াটাও এত সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে গা ভিজে যাচ্ছিল না, মাথাও ভিজছিল না, খুব আরাম লাগছিল, একটুও খারাপ লাগছিল না। আর রাস্তাঘাটে কোনো ময়লা কাদা ছিল না। এতক্ষণ আমরা রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এই সিগন্যাল পড়েছে, তো রাস্তা পার হয়ে টার্কিশ দোকানটায় আসলাম। এখন দেখছিলাম খাবারগুলো আর পছন্দ করছিলাম যে কোনটা আমরা ট্রাই করব। যিনি খাবার তৈরি করছিলেন তিনি মনে হচ্ছিল যিনি টার্কিশই হবেন, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর করে খাবার পরিবেশন করছিলেন। এই দোকানটায় বেশ ভিড় ছিল, তো আমরা অপেক্ষা করছিলাম। আমরা পছন্দ করে বললাম আমরা কোনটা খাবো, তারপরে অপেক্ষা করছিলাম। তো একটু পরেই আমাদের খাবার চলে আসলো। এই যে আমরা একটা শর্মা নিয়েছি, এতে অনেক বেশি মাংস ছিল, খুব মজার ছিল। তো আমরা খেয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম একটা দোকানে এত সুন্দর সুন্দর জিনিস, এগুলো টার্কির সব ক্রোকারিজ, নানা ধরনের জিনিস ছিল অবশ্য। ঘর সাজানোর খাবারের কার্পেট ছিল, নানা ধরনের জিনিস ছিল দোকানগুলোতে। তো আমরা হেঁটে হেঁটে চারিদিকে দেখছিলাম, এত সুন্দর করে ঘর বাড়িগুলোকে পেইন্ট করা, খুব ভালো লাগছিল। তো চারিদিকে দৃশ্য আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে হাঁটছিলাম। চারদিকটা এত কালারফুল, এত সুন্দর সুন্দর ছবি আঁকা, খুব ভালো লাগছিল। হালকা হালকা বৃষ্টির মধ্যে হাঁটতে খুব ভালো লাগছিল। অসাধারণ সব চিত্রকর্ম চারিদিকে, আর এত সুন্দর রং। উজ্জ্বল সব রঙের সমাহার এখানে। রঙিন উজ্জ্বল বৈচিত্র্যময় বিভিন্ন রঙের মন ভালো করা কাজ দিয়ে জায়গাটা একেবারে পরিপূর্ণ করে সাজানো। চারিদিকে এত উঁচু উঁচু দালান কোঠার শহরে এই জায়গাটা কি সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে টুরিস্টদের জন্য। এখানে কোনো বড় বড় বিল্ডিং ছিল না, দোতলা, বড় জোর তিনতলা। সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাই। আমি মিত্রা, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমরা সবাই যেন আমাদের জীবনটাকে এরকম উজ্জ্বল, রঙিন, স্নিগ্ধ, কোমল, শান্তিময় করে তুলতে পারি। সৃষ্টিকর্তা আমাদের সবাইকেই তৌফিক দান করুন। আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত ও সহযোগিতা করবেন প্লিজ। ব্লগটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন ব্লগটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি আমার জন্য কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের সবার প্রতি এই অনুরোধ থাকলো। আমাদের পরিবারের সবাই ঘুরতে খুব পছন্দ করি, তাই আমরা যখনই কোথাও সুযোগ বা সময় পাই আমরা
যেখানেই পারি যেমনভাবে পারি একটু ঘুরে আসি। তার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। কোথাও ঘুরে আসতে পারলে আমাদের কাছে খুব রিফ্রেশিং লাগে, জানি আপনাদেরও লাগে। তাই যখনই একটু সময় বা সুযোগ পাবেন আপনারাও আমার মতো ঘুরে আসবেন। আজকে আমরা যে জায়গায় ঘুরতে এসেছি সেই জায়গাটা হচ্ছে লিটল ইন্ডিয়ার কাছাকাছি, আশেপাশেই আর কি, কারণ আমরা ওখান থেকে হেঁটে হেঁটেই এসেছি। আমাদের হোটেলটা মোস্তফা মার্কেটের খুব কাছে লিটল ইন্ডিয়ায়, তো ওখান থেকে হেঁটে হেঁটেই আমরা এখানে এসেছি। এখানে রাস্তাগুলোর এক একটা নাম দেওয়া হয়েছে, আর এগুলোকে লেনগুলোর এক একটা নাম আছে। এই জায়গাটা আসলে আরব দেশের থিম দিয়ে সাজানো হয়েছে। যেমন একটা রাস্তার নাম এখানে আরব স্ট্রিট, একটা রাস্তার নাম হচ্ছে হাজি লেন। এরকম এক একটা লেন, এক একটা রাস্তা, এক একটা স্ট্রিট, এক একটা নাম দিয়ে, সেগুলো বেশিরভাগই আরব নাম। এই জায়গাটার থিমটা আরব হলে কি হবে, এখানে কিন্তু সব রকমের, অনেক ধরনের, সব রকমের বলবো না, অনেক ধরনের খাবার পাওয়া যায়। নানা রকম কুজিন এখানে পাবেন আপনারা আসলে। আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রিঙ্কস, খুব মজার মজার। সব অবশ্য আমাদের টেস্ট করার সুযোগ হয়নি, তবে অনেকগুলো ড্রিঙ্কস, অনেক কিছুই আমরা এখান থেকে টেস্ট করেছি। সব কিছুর আসলে ভিডিও করা হয় নাই, এর জন্য আমি দুঃখিত। আমি আসলে ঘুরতে পছন্দ করি, তো যখন ঘুরে ঘুরে দেখি আমি এত অভিভূত হয়ে থাকি, বিভোর হয়ে থাকি এই দৃশ্যগুলোর মধ্যেই, এগুলোর ভিতরেই, তখন অনেক ছবি ধরে রাখতে ভুলে যাই। এখন যে জায়গাটা দেখছেন এখানে ছবি তোলা যায়, নানা রকম জিনিস থাকে, সেখান থেকে আপনারা পরে সেজে ছবি তুলতে পারবেন। আর এরপরে আসলাম এই একটা আইসক্রিম শপে। এখানে ড্রিঙ্কস আছে, নানা রকম স্মুদি আছে, আইসক্রিম আছে। সেই আইসক্রিমগুলো নানা ধরনের, আপনি হেলদি চাইলে হেলদি পাবেন, চকলেটি, মানে নানা ফ্লেভারের আছে, সাথে অনেক রকম ফ্রুটস দেওয়া আছে। আমরা দুপুরে খাবারের পরে এসছিলাম এখানে ঘুরতে ঘুরতে, প্রায় বিকাল হয়ে, মানে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে এখন। তা আমরা আবার ফিরে যাচ্ছি। এই স্যান্ডেলের দোকানটায় আসলাম, এখান থেকে আবার স্যান্ডেল কিনেছিলাম, সেটার ছবি রাখতেও ভুলে গেছি। এখানেও কিন্তু সন্ধ্যা হয় একটু দেরি করে, 7টার পরে, 7:30টার দিকে সন্ধ্যা হয়। তো আমরা হাঁটতে হাঁটতে আবার মোস্তফা প্লাজার কাছাকাছি চলে এসেছি। মানে মোস্তফা প্লাজা পার হয়ে এখানে আরেকটা মার্কেট, অর্চার্ড রোডের অর্চার্ড প্লাজা। আমরা যেই সাইডটা দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে এটার পেছন দিক, কিন্তু সামনের দিকে খুব সুন্দর বিশাল বাচ্চাদের খেলার জায়গা আছে। এখানে বাচ্চারা নানা কিছু রং দিয়ে কাজ করছে, ছবি আঁকছে, গ্লাস পেন্টিং করছে, দেখে খুব ভালো লাগলো। এই শিশুটা এখানে ওর বাবার সাথে কি সুন্দর করে কাছে গ্লাস পেন্টিং করছে। তো ঘোরাঘুরি শেষ করে মার্কেটে এসে দুপুরে ফুড কোর্টটায় আজকে আমরা খাবো। দোকানে এসে অর্ডার দিয়ে খাবারগুলো আনলাম। এই স্যুপটা এত ঝাল ছিল, স্যুপ নুডলসটা, এবং অসম্ভব মজার ছিল, অসাধারণ ছিল। খাওয়া দাওয়ার পরে আমাদের হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে, সব জিনিসপত্র গুছিয়ে আমাদের একটু রেস্ট নিয়ে বের হয়ে যেতে হয়েছে। এই হলুদ বিল্ডিংটা আমাদের হোটেল ছিল, আর এই এবিসি একটা হোটেল আছে, এটা সাউথ ইন্ডিয়ান একটা হোটেল, এটা 24 ঘন্টাই খোলা থাকে। এখন শুনশান নীরবতা, চারিদিকে কেউ নাই বললেই চলে। তা আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তা আমরা আজকে আমাদের সিঙ্গাপুরের শেষ দিন। তা আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে এসে এত সুন্দর একটা সিনারি দেখলাম, যেটা আপনাদের না দেখালেই না। বিশাল স্ক্রিন, মানে একটা বিশাল দাওয়াল জুড়ে এরকম পানির খেলা দেখাচ্ছিল, অসাধারণ লাগছিল, মুগ্ধ হয়ে মানুষ দেখছিল, সাথে মিউজিক ছিল, খুব ভালো লাগছিল। এরকম পানির খেলা কয়েক ঘন্টা পর্যন্ত বসে বসে দেখা যায়, আসলে অদ্ভুত সুন্দর।
তো আমরা ওখান থেকে চলে আসলাম লাগেজ রাখার জন্য। তো এখানে সিস্টেম এই যে এই মেশিনগুলোর সামনে পাসপোর্ট দিয়ে আপনি আপনার কয়টা লাগেজ এখান থেকেই লাগেজ এন্ট্রি করে দিতে পারবেন। তা আমরাও এরকম চেষ্টা করছিলাম আমাদের পাসপোর্ট দিয়ে, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিলাম না। পরে শেষে আমরা এই চেষ্টা বাদ দিয়ে ওই লাইনে দাঁড়িয়ে যেভাবে লাগেজ দেয় সেভাবেই জমা দিতে গেলাম। অনেকেই এখান থেকে এন্ট্রি করে দিচ্ছিল। যাই হোক, লাগেজ জমা দিয়ে আমরা আসলাম জিএসটি কালেক্ট করতে। তো একটু জিজ্ঞেস করতে হয়েছিল, জিজ্ঞেস করে আমরা এদিকে এসেছি। এই যে এখানে কাস্টমস ইন্সপেকশন আছে, তার পাশেই হচ্ছে আপনি যদি সিঙ্গাপুর থেকে কিছু কেনেন, গোল্ড হতে পারে, ইলেকট্রনিক্স জিনিস হতে পারে, বা কোনো ব্র্যান্ডে মানে যে কোনো জিনিস হতে পারে, একটা অ্যামাউন্টের পরে আপনি যে ভ্যাটটা দেন সেই ভ্যাটটাই আসলে ফেরত দেয়, সেটাকে বলে জিএসটি রিফান্ড। তা আপনারা যদি এরকম রিসিটগুলো রাখতে হয়, যারা প্লেনে করে ফেরত আসবেন বা সিঙ্গাপুর ত্যাগ ছেড়ে আসবেন, তারা সিঙ্গাপুরে যে ক্লেম করলে সেই জিএসটির সেই ভ্যাটগুলো আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। তা আমরাও তো কিছু কেনাকাটা করেছি, সেগুলোর জিএসটি বলছিলাম, জিএসটি রিফান্ডের টাকাটা কালেক্ট করে নিয়েছি। তো আমরা বোর্ডিং শেষ করে একদম প্লেনের জন্য অপেক্ষা করছি, আর কিছুক্ষণের মধ্যেই প্লেনে উঠে যাব। তো আমাদের প্লেনটা ফ্লাই করে গেছে। এখন আমরা মেঘের দেশে, মেঘের সাথে মিতালি করে সিঙ্গাপুর ছেড়ে চলে যাচ্ছি। তো নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।